ইফতার করার জন্য জাহাঙ্গীর বাজারে আসি, সেখানে ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের উপরে যে মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার, সেই কাজটাতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই পুনর্বাসনকে, এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাইব। প্রথম দিককার সারির নেতা ছিলেন, তার উপরে হামলাকে আমরা ধরে নিচ্ছি এটা অভ্যুত্থানের উপরে হামলা হওয়ার শামিল এবং অভ্যুত্থানের যে চিন্তা এবং আকাঙ্ক্ষা আছে সেটার উপরে হামলা হওয়ার শামিল। আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব। আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইবো এবং বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যেই তৎপরতা আছে, রাজনৈতিক যেই আকাঙ্ক্ষা আছে, সেখানে যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয়, কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব। একটু আগে আমাদের এক সহযোদ্ধাকে, এনসিপির এক সহযোদ্ধাকে তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটানো হয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশ আমরা চাইনি। এই নতুন বাংলাদেশে কেউ কারো উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করবে সেই বাংলাদেশ আমরা চাইনি। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। যে বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে রাজপথে তাদের দেখে নেওয়া হবে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে।